সকলে একটু সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রামবাসী ভাইরা, এলাকাবাসী ভাইরা, যারা মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছে, রাস্তাঘাটে আছে, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। এসেছি গুনাহগার আপনাদেরই পীরের আওলাদ, সকলে আল্লাহর রাস্তে মাহফিলের মধ্যে চলে আসেন। বিশেষ করে আজকে আমাদের এই মিনহাজ বলে ভাই, সাথে সাথে যুবক ভাইরা সকলে মিলে বিশ্বনবী দিবস উপলক্ষে সকলে এরকম ডিসটেন্স বজায় রাখো। এইদিকে তাকাও, আমার সকলে আল্লাহর রাস্তে মাহফিলের মধ্যে চলে আসেন। দোয়া করে আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দুয়া কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل है फकत मुझको मुहब्बत मुस्तफा के नाम से, है फकत मुझको मुहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। जो तो बोलो ना सुभान अल्लाह। है फकत मुझको मुहब्बत मुस्तफा के नाम से, है फकत मुझको मुहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल, हो गई इस
गलती नाम से आदम की भी तौबा कबूल रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से जरूर बोलो ना मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से अल्लाहुम्मा एक हिरन ने जब सुनाया माजीरा सरकार का एक हिरन ने जब सुनाया माजीरा सरकार का मिल गई उसको भी मुअल्लद मुस्तफा के नाम से जब होगे ना और जरा बोलो मिल गई उसको भी मुअल्लद मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से अल्लाहुम्मा हमारे मनेरो সেই কামনা সোনার মদিনা জোরে বলো সুবহানাল্লাহ আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বোঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জোরে হবে না আরো জোরে বলো জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওগো রব্বানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা
আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে হবে না? শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবহান। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। দিন রজনী রহিতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এই কলেমা করলে আল্লাহ দুটো পাখি তৈরি করে। এই পাখিগুলো উড়ে উড়ে আল্লাহর আরশে আজিমে যে বসে, ওখানে একদল আল্লাহর মালাইকা ফারিস্তারা আল্লাহর ইবাদত করবে। পাখিরা কিচির মিচির করে চেঁচাবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ, হে আল্লাহর মাখলুকেরা, তোমরা চেঁচাচ্ছ কেন? তোমাদের পাখিরা জবাব দিবে, ফেরেশতারা শোনো, আমাদের মালিকের গুনাহ মাফ না করলে আমরা টাকা বন্ধ করব। তোমাদের মালিককে এই দক্ষিণ পাড়া, এটা কি পাড়া? দক্ষিণ পাড়া। এই দক্ষিণ পাড়া ছেলেরা আজকের দিনে কলেমা জিকির করেছিল। এই জিকির থেকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আল্লাহ একটা পাখি তৈরি করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আল্লাহ আরেকটা পাখি তৈরি করেছে। এই পাখিদের গুনাহ মাফ না করলে আমরা টাকা বন্ধ করব না। আল্লাহ বলবে যাও, ওই পাখিদের ফরিয়াদকে কবুল করে কলমা পড়নেওয়ালা বান্দাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলো। মহব্বতে ভালোবেসে আল্লাহর উপরে কলেমা পড়ব। গলা দিয়েছে কে? আল্লাহ। গলা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। ব্যয় করতে হবে কার জন্য? এটা আল্লাহর জন্য ব্যয় করতে না পার্টির জন্য? জোর করে আল্লাহর দিকে চেয়ে বলো। ব্যয় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। গলা দিয়েছে আল্লাহ, ব্যয় করবো আল্লাহর জন্য। খবর নিয়ে যাবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা,
হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা ছেড়ে পানি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওরে আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আবারও বলছি, গলা দিয়েছে আল্লাহ। মোহাম্মদ রফিক নাম শুনেছেন? কি করতো? কথা বলো, কথা বলো। গান গাইতো। আর কারি বাসে আল্লাহর কোরআন পড়তো। দুজনই মুসলমান। আল্লাহ জান্নাতি করবে কারি বাসেরকে, কারণ আল্লাহ দ্বীনের জন্য গলাকে ব্যয় করেছে। জোরে বলো ভাই, মহব্বতে আল্লাহর উপরে আল্লাহর কালেমা জিকির করবেন, মহব্বতে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু তাআলা في كلام المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربك جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজিরা, এরা তো যায় একবার উঠে সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ নামাজি বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ থেকে পীরনগর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরই পীরের আহ্বান, আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খেদমত। তথাপিও দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ
দু এক কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে মনে করেন এখন কিন্তু ঠান্ডা কম না, হ্যাঁ না, অনেকটাই ঠান্ডা। তারপরে ওই ঠান্ডাকে অতিক্রম করে আমরা এমন এক জান্নাতের বাগানে বসেছি। যুবক, তুমি চিন্তা করে দেখো, নরমালি একটা আল্লাহ তোমাদেরকে অনেক টাকার মালিক করেছে, কিন্তু এই জায়গাতে নরমালি তুমি একটা প্লাস্টিক জাস্ট তেরপলের উপরে বসে আছো। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তোমাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলুন। যে আল্লাহ এই জায়গায় বসিয়েছে, আল্লাহ জান্নাতে বসাতে পারে না পারে না? পারে। স্বর্গ ক্ষমতার মালিক কে? আল্লাহ। সাধারণ চিন্তা করে দেখো, আমাদেরই মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন, যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। সুবহানাল্লাহ। খালি ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ নামটা মুখ দিয়ে জোরে জোরে বলতে হয়। এখন সবাই তো চাই ইসলাম মিটে যাক, হ্যাঁ না? কথা বলো না কেন? জোর করে বলো। আর কি চুপ থাকার সময় আছে? তাহলে এখন ইসলামকে মিটানোর জন্য সবাই উঠিপুরি হয়ে লেগেছে না? কথা বলে না কেন? কিন্তু পারবে? তোমাদের বিশ্বাস ইসলামকে মিটিয়ে দিতে পারবে? না। মন দিয়ে শুনো, আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে একটা একটা করে আলোচনা করবো, শুধু দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন। আল্লাহ সকল এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসেছি। এখন এই জায়গায় বসেছেন, বলেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বলো। না বুঝলে আবু জেহেল। আমরা কাঁধ ধরে থাকবো। আবু বকরের ধরে কার একবার হাত তুলে দেখা, তাকবীর মারো, না রে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দে তুই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, এই যে হাতটা তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি এটা আল্লাহ কবুল করে নেয়, জানবে কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওখানেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সর্বপ্রথম সে হবে নেককার। মুসা নবী রাগী ছিলেন না ঠান্ডা? জোর করে বলো। রাগী। আজরাইল জান কবজ করতে, মুসা নবী বলছে, আজরাইল এখন পালাও, মুড নাই, আদি মুড নেই হুয়া ইয়ার, নেক্সট টাইম আয়েগা, পালাও। দ্বিতীয়বার এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার চোখ দিয়ে, মুখ দিয়ে না, পা দিয়ে জান কবজ করবে। রেগে লাল টেনে হাঁকতে মেরেছে আজরাইল ফেরেশতাকে, ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আল্লাহ চোখ ধরে নিয়ে হাজির, আল্লাহ মানুষের জান কবজ করতে পারছিস, নিজেরই জান চলে যাবার খাচ্ছে, শুনছো না? সেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই রাস্তাতেই দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ নেককারকে দেখছে, ওখানেই দাঁড়া, যে রিটার্ন আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? দেখে যাবার সময় একটা বয়স্ক লোক তার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ এই বয়স্ক লোকটা এত বড় গুনাহগার, আবার দেখে ওই লোকটাই আবার নেককার, এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া মা কালিমুল্লাহ, ইয়া মা নবী
মুসা ওই বাংলাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল ওই বাংলাখানা আস্তে আস্তে করে বাংলাখানা চলে গেল। এরকম ভাবে বান্দাটা জিজ্ঞাসা করে ওরে না পাক বলো তো দেখি ছেলেখানা জিজ্ঞাসা করে আপা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আপা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমতখানা বড় এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? তাহলে আল্লাহ চাইলে যদি এই যে আমরা হাত তুললাম এটা যদি আল্লাহ কবুল করে নেয় আল্লাহ মাফ করতে পারে না? বলো বলো অবশ্যই পারে। আসেন তথাপিও সেই জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসেছি। ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, কারণ আল্লাহ যদি তৌফিক দেন যুবক মন দিয়ে শুনো, আল্লাহ আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহ বেশি ভালোবাসে আমাদেরকে। ভাই চার জায়গায় আল্লাহ উম্মতকে আল্লাহ চার জায়গায় বান্দাকে চারটে বিষয় ওয়াদা করেছেন। কটা বিষয়? চারটে বিষয় আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ বান্দা কুরআন শুনছো? কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোরে বলো। তাহলে ডাকবো কাকে? আল্লাহকে। যে কোনো মুসিবতই পড়ে গেছে, বিপদে পড়েছেন, ডাকবেন কাকে? আল্লাহকে। এক নাম্বার আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। 2 নাম্বার হয়ে গেল। আল্লাহ বলেন 3 নাম্বার কুরআন শরীফ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা কর আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। বলো। আর 4th নাম্বার আল্লাহ বলেন বান্দা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, তোরা আমার কাছে তওবা চা আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে maaf করে দেব। মানে কটা বিষয় আল্লাহ ওয়াদা করলেন? টোটাল 4টে বিষয়। এক নাম্বার ভাই আল্লাহর টোটাল নাম কটা? ইয়েস 99টা। কটা? 99টা। এই 99টা নামের মধ্যে কিয়ামতের দিন এক বান্দা আল্লাহর 4টে নাম ধরে ডাকবে। কটা নাম? 4টে। 99 নামের ভিতরে 4টে নাম, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারবে, বান্দা তুই ডাকছিস কেন আমাকে মন করে? বারে বারে তুই ডাকিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, খোদা তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করে। আল্লাহ যদি জাহান্নামের ভিতরে সাজা, আরবিতে এসেছে সাজা মানে গাছ, আল্লাহ একটা গাছের মধ্যে বসতে চাই, আল্লাহ বলবে যা আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গাছেই করে দিলাম। আরো জোরে বলো। আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবে, বান্দা আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান, আবার ডাকছে কেন? আল্লাহ জাহান্নামের ভিতরে গাছে বসে আছি তো খোদা, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না আল্লাহ, আল্লাহ তাই বারে বারে তোমাকে আবার ডাকছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের গাছ থেকে জাহান্নামের গেটের মধ্যে বসিয়ে দাও। আল্লাহ বলবে যা তাই করে দিলাম। আর ডাকবি? আবার ডাকছে, আবার কি চাস? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। বলো তো মোবাইল তো শুনছো, বান্দা কোন দিকে এগোচ্ছে? জান্নাতের দিকে। আবার ডাকবে, আর ডাকবি? আবার ডাকছে, আল্লাহ চলে যাও বান্দা, আবার ডাকছো কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে বসে, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি, আল্লাহ আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, দয়া করে যদি আল্লাহ তুমি আজকের দিনে আমার উপরে দয়া করো খোদা, আল্লাহ আজকের দিনে তুমি আমাকে জান্নাতের গেটের কাছে বসতে দাও।
জোরে বলবেন না? আল্লাহ বলবে আর ডাকবি, আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? কিসের দরজা? জান্নাতের দরজা। যা, তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি, আল্লাহ একবার জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান করে ছেলে মেয়েরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার যুবক ভাইয়েরা শুনে রেখে দাও, আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদেরটাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেবো। তোরা যদি 2 বার ডাকি 20 বার সারা দেবো, তোরা যদি 3 বার ডাকি 30 বার সারা দেবো, তোরা যদি 5 বার ডাকি 50 বার সারা দেবো। এরকম ভাবে তোরা যদি 100 বার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহ তোদেরটাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেবো। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটের কাছে এনেছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাখার গুনাহটাকে ক্ষমা করে দিই। আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম। তাহলে 1 নাম্বার আমরা ডাকবো কাকে? আল্লাহকে। বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার বিপদে পড়েছেন কাকে স্মরণ করবেন? আল্লাহকে। বলেন বড় বড় বজ্জাঘাত করছে, আল্লাহকে ডাকবেন। যখনই বিপদে আল্লাহ বলছেন তোরা আমাকে স্মরণ কর, আজ করুনি আজ করুকম, তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করবো। জোরে বলো। 3 নাম্বার আল্লাহ বলছে বান্দা তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। নবীর একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা, নাম কি বলেন? আবু হুরায়রা, যিনি ছিলেন হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে প্রথম স্থান অধিকারী। মন দিয়ে শুনো, যার হাদিসের সংখ্যা 5374টি। 5374। আবু হুরায়রা একদিন নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন। নবী তিনি ছিলেন আহলে সুফা, নবীর দরবারে যা আসতো সেগুলো হাদিয়া নিতেন। 1 পেয়ালা দুধ নবীর দরবারে হাদিয়া আসছে। আবু হুরায়রা বলছে হুজুর এই দুধটা আমি পান করে দিই। আবু হুরায়রা বলছে, এই আল্লাহ নবী বলছে বাবা এতটা দুধ তুমি একা পান করবে? ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন না, বড়টা ক্ষুধা লেগেছে, 3 দিন কিছু খাইনি হুজুর। আল্লাহ নবী বলছে যাও না তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। সাহাবা ভাইদের ডেকে নিয়ে আসলেন। আল্লাহ নবী আস্তে আস্তে করে সাহাবা হুজুরদের ডেকে নিয়ে আসলেন। যখনই সাহাবা হুজুরদের ডেকে নিয়ে আসলেন, নবী কি করলেন? দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন, যাও এটাকে বন্টন করে দাও। যে এই কথা বলেছে নবী বলছে যাও এটাকে বন্টন করে দাও। যখনই এই কথা বললেন সাহাবী দুধের মধ্যে ফুঁক দিলেন আল্লাহ নবী। আবু হুরায়রা বন্টন করতে লাগে। আবু হুরায়রা বলে আল্লাহর কসম আমি নবী ফুঁক দিয়েছে দুধে, আমি বন্টন করছি, শত শত সাহাবী খেয়েও বেঁচে গেল, একটুখানি পান করলাম, আল্লাহ আমার শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিল। তাহলে আল্লাহর শুকরিয়া আদা করা লাগবে। আর 4র্থ নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা। কার কাছে তওবা? আল্লাহর কাছে। মাফ করার মালিক কে? আল্লাহ। জীবনে জানবেন আমরা দিনে অন্যায় করেছি, রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা চাও। আমার কথা মনে রাখেন, আপনি ভাইজান হিসাবে পীরের বাচ্চা হিসাবে বলে যায়, যখন রাতে ঘুমাতে যাবে ভাই তোমার কবরে আমি জবাবদিহি করতে যাব না, আমার কবরে তুমি আসবে না। তারপরেও রাসূলুল্লাহ বলছে তোমরা একটা কাজ বাকি রেখে কেউ করবে না। যদি আরবিতে নাও জানেন বাংলায় পড়বেন। আল্লাহ এটাই জানে যে যতটুকুন জানে তার জন্য ততটুকুন সরিয়া। কোন আলেমের ঘাড়ের মাজাল নাই, এই কথা কেটে দিবেন। আপনার যতটুকুন যে জানে তার জন্য ততটুকুন সরিয়া। তুমি আরবিতে জানো নি, বাংলায় মনে মনে তওবা করো। রাত্রে চোখে ঘুমটা আসছে, আল্লাহ না জানি আল্লাহ সারা দিনে জানা অজানা কত গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। যুবক আল্লাহ সবাই তাড়িয়ে দিলেও আমার আল্লাহ তোমাকে কোনোদিন তাড়াবে না। জোরে বলো। জেনে রেখেন। তাহলে আসেন তথাপিও আমরা আল্লাহকে খুশি করব, রাজি আছি না? তাহলে আল্লাহ এত ভালোবাসে, সেই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? জোর করে বলো, আরো জোরে বলো, আছে না নাই? আছে। জেনে রেখে দেন আল্লাহ 3টে কাজ করলে খুশি হন, মন দিয়ে শুনবেন।
আমি যে কোনো আমার ইউটিউবে আলোচনা শুনেছেন হয়তো কি জানি না, আমি একটা টপিকের উপরে আলোচনা করি। আল্লাহ তিন শ্রেণীর তিনটে কাজ করলে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 1, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। বান্দা তোরা আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলো, আরো জোরে বলা গেল না? এখন বলো, লক্ষ্য করে দেখো এই সমাজে সব ডেভেলপ হয়, আগের থেকে চোর বেড়েছে না কমেছে? জোর করে বলো, বেড়েছে না? আচ্ছা বলো, বর্তমানে পিতা মাতার খেদমত বেড়েছে না কমেছে? কথা বলতে হবে ভাই, বলো। কমে গেছে। হযরতে ওমর হুজুরের কাছে একটা মুরব্বি আসলেন, মন দিয়ে শুনো। একটা মুরব্বি এসে ওমর হুজুরকে বলছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। আল্লাহ নবী সাহাবী ওমর ওই ছেলেকে ডেকে পাঠালেন, এই তোমার বাপকে দেখছো নি? রিদ্দু রাব্বি, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছে রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। জোরে বলো, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তুমি তোমার মা বাপকে দেখছো নি? বলছে হুজুর আমি কি আমার বাপকে মানব না? আমার বাপই তো আমার একটা হক মানবে না। বলছে কেমন? বলছে আমার নাম, আমার রাসূলুল্লাহ বলছেন ছেলেদের নাম সুন্দর রাখো, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম বললাম? কসাই। প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলে, বোঝানোর জন্য বলছে কি নাম? বলো বলো বলো, জোর করে বলো। বলে হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে। হুজুর জিজ্ঞেস করছে, এই বলছি তোর নাম কি? বলছে বলে। কি উত্তর দিবে? আবার জিজ্ঞেস করছে, বল তোর নাম কি? বলছে বলে। বুঝতে পারছো না? আবার জিজ্ঞেস করছে, বল তোর নাম কি? বলে। এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে। হুজুর তুমি আমি বিনা দোষে মারলে? বলছে কেন? বলছে তুই শুধু আমাকে বলেন বলেন করছিস। বলছে হুজুর আমার বাপই তো আমার নাম রেখেছে বলে। বুঝছো না? ছেলেদের সুন্দর নামে নাম রাখতে হবে। 2 নাম্বার, ছেলেরা যখন 7 বছর বয়স তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। আল্লাহর দিকে চেয়ে বলো তো কেউ বলেছি আমরা? ঘরে কিন্তু কোনো দিনের জন্য বলি না। আল্লাহর ওলি শাহ ফরিদুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা শিশুবেলায় বাচ্চাকে ডাকছে, বাবা তুই নামাজ পড়বি নি? বাচ্চা ছেলে তো মাকে জিজ্ঞেস করছে, মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? তবে আমি নামাজ পড়ব। মা ছেলেকে ভুলাচ্ছে, বাবা তুই নামাজ পড় আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। জোরে বলবে না? জানে বাচ্চা ছেলে মিষ্টি খেতে ভালোবাসে। ছেলে নামাজে দাঁড়িয়ে গেলেন, মন দিয়ে শুনো ভাই, ব্রেনে কথাগুলো ঢুকাও। ছেলে নামাজে দাঁড়িয়ে গেলেন, যে সিজদায় চলে গেলেন, মা এক পেয়ালা চিনি নিয়ে এসে হুজুরের সামনে রেখে দিলেন। হুজুর নামাজ থেকে ফারেক হয়ে মাকে বলছে, মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে, আমি কথা দিচ্ছি তোমাকে কোনোদিন নামাজ ছাড়বো না। জোরে বলো। ছেলে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গিয়ে ছেলে কি করলো? কন্টিনিউ আল্লাহর ওলি শরফুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজের প্রতি মহব্বত জেগে গেল অন্তরে, কন্টিনিউ নামাজ পড়তে লাগেন, আর কোনোদিন নামাজ ছাড়ে না। অনেকদিন পর মা ছেলেকে ডেকে জিজ্ঞেস করছে, বাবা তুই কি আর চিনি খেতে পাচ্ছিস? বাচ্চা তখন জবাব দিচ্ছে, মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল আমার আল্লাহ এখনো আগের মতোই আমায় চিনি খাওয়াচ্ছে। জোরে বলো। আমি কোনোদিন নামাজ আর ছাড়বো না। তাহলে দেখেন মায়েদেরকে চেষ্টা করা লাগবে সন্তানকে ভালো করতে গেলে। কিন্তু আমরা কি করছি বর্তমানে দেখবেন, লক্ষ্য করে আমাদের ঘরের মায়েরা বাচ্চা কাঁদছে সঙ্গে সঙ্গে মোবাইলে কার্টুন চালিয়ে দিচ্ছে, কার্টুন দেখ আর ভাত খা। কথা বলে না, বলো বলো, এটাই তো হচ্ছে। জেনে রেখে দাও ভাইয়েরা, আপনারা তরুণেরা, শুধু তাই নয় আর সমাজে লক্ষ্য করা লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি হুজুরের আম্মা কে মাদ্রাসায় রেখে এসেছে, বাবা যাও তুমি মাদ্রাসায় যে পড়াশোনা করো, আর 18 বছর তুমি আমাকে দেখবে না, 18 বছর তুমি বাড়ি ফিরবে না, পড়াশোনা কমপ্লিট করবে বাড়ি আসবে। বাচ্চা ছেলে তো যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, বাচ্চা বয়সে আছে, তারাই জানে হোস্টেলে থাকার কষ্ট কি। বাচ্চা ছেলে হাও হাও করে কাঁদছে, হুজুর একবার ছেড়ে দেন, আমার মায়ের জন্য মন খারাপ, একবার মায়ের কাছে যাব। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জোর করে কাঁদে, ও আমার হুজুর তুমি একবার আমাকে
আমাকে ছেড়ে দাও, কি কাজ করলে ছাড়বে বলে হুজুর বলে বাবা তুমি কোরআন মাজিদ মুখস্থ করে শোনাও। 3 দিনের মধ্যে আল্লাহ পাকের ওলি বাইজিদ গোস্তামি কোরআন মাজিদ মুখস্থ শুনিয়ে দিলেন। হুজুর ছেড়ে দিয়ে দৌড়ে 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 নিজের বাড়িতে চলে আসলেন। মায়ের দরজায় এসে দরজা লাগায়, ও জনন্দুকি মা, ও জনন্দুকি মা, মা গো তুমি একবার দরজা খুলে দাও মা, মা একবার তোমার মুখটা দেখতে চাই মা। মা বলে না 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 না, এটা মানা যাবে না, তুমি বাড়ি ফিরে মাদ্রাসায় চলে যাও। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি বাইজিদ গোস্তামি মাদ্রাসায় চলে গেলেন। 18 বছর বাইজিদ গোস্তামির আম্মা আল্লাহর কাছে সিজদায় পড়ে নামাজ পড়ে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দাও। জেনে রেখে দাও, খালে খালে মা-বাপ দায়ী করো, তুমি সন্তান পিতামাতার খেদমত করবে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলো। সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা যুবক, আল্লাহ বলছেন সুলাইমান তিনি জিনেদের বাদশা ছিলেন। কাদের? জিনেদের। সুলাইমান নবী বিরাট পাওয়ারফুল লোক ছিলেন, জিনেদের বাদশা। জিনেদের বাদশা আল্লাহ বলছে সুলাইমান চলে যাও, পানির সমুদ্রের নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বাদ করো। সুলাইমান নবী আল্লাহর হুকুম পেয়ে তিনি একটা শক্তিশালী জিনকে পাঠালেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজটাকে পানির নিচে থেকে তুলো। সুলাইমান নবী যখনই এই কথা শুনলেন, পানির নিচে থেকে জিন ওই গম্বুজ দেখতে পেলেন না। সুলাইমান নবী তার উজির আসিফকে পাঠালেন, আসিফ যাও, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজটাকে বার করো। চলে গেলে হযরতে আসিফ পানির নিচে নিচ থেকে একটা গম্বুজ দেখতে পেলেন, গম্বুজটাকে বার করে নিয়ে চলে আসলেন। মুসলমান বড় ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, হযরত সুলাইমান নবী এরকম ভাবে গম্বুজটা যখনই দেখতে পেলেন, গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। সুলাইমান নবী আস্তে আস্তে করে ওই গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। সুলাইমান নবী অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী বলে, ও বাবা ছেলে বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমার এত বড় মাকাম দিয়েছে। সুলাইমান নবী বলে, ও বাবা ছেলে শুনে রেখে দাও। ছেলেখানা জবাব দেয়, ও আল্লাহ পাকের নবী, হে হযরত সুলাইমান নবী, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি, আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার দিল খুশ হয়ে গেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে আল্লাহ দীর্ঘজীবী করো। আমি আমার মায়েরও খেদমত করেছি, আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার সন্তান আমার ছেলে আমার জন্য যা করেছে আমার মন ভরে গেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যে জায়গায় যেন শয়তান না প্রবেশ করতে পারে। আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম, কি মন গেল, গম্বুজের ভিতরে প্রবেশ করে গেলাম, গম্বুজটা নিয়ে পানির নিচে চলে গেলাম। আর তখনই এরকম ভাবে যখন আমার খিদে লাগতো, আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, তখনই আমি একবার যে ভুলিয়ে দিতাম, আমার আল্লাহ পাক শরীরে ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। জেনে রেখে দাও, তাহলে এই পিতা মাতার খেদমত বর্তমানে কমে গেছে। বলো এখন সমাজে বিড়িখোর বেড়েছে না কমেছে? জোর করে বলো। দেখবেন আগেকার যুগে মুরব্বীরা তবে পদে ছিল, বিড়ি খেত, এখন যুবকরা আবার গাঁজা খায়। কথা বলে আর এমনি জামাত করে খায়, আছে না? বলে একজন নয় তো সাথে আরো দুজনকে টেনে নিয়ে যাবে। জেনে রেখে দাও, তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়। আমার সমাজে মাতাল আছে না নাই? আছে। মদ খেলে চোখ লাল হয়। এই সমাজে লটারি খোর আছে না নাই? আরো জোরে বলো। দেখবেন আগে লটারি কাটতো হারাম জেনে, এখন আবার মনে মনে বিসমিল্লাহ বলে কাটে।
আছে না? জেনে রেখে দাও ভাইরা, আপনারা, তরুণেরা, তাহলে এই শুনছো, বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে সে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, আয়েশা শুনে রেখে দাও, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে নাম্বার 1, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে করে বলো, আছে। নামাজ মাস্ট ইম্পর্টেন্ট। যেমন ভাত খাওয়া জরুরি, যুবক শুনছো তো ভাই, ভাত খাওয়া যেমন জরুরি, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া জরুরি। বলেন ইনশাআল্লাহ। নবী দুইজন সাহাবী ছিলেন, নাম আম্মার আর আমের। দুজন মিলে নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে? হুজুর অনুমতি দেন না, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করব, শহীদ হব, তোমার জান্নাত পেয়ে যাব। হুজুর এটাই তো নিয়ে আপনি অনুমতি দেন। আল্লাহ নবী দুজনকে ছেড়ে দিলেন, যাও বাবা, অনুমতি দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে চলে যাও। মুসলমান ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, হযরত আম্মার আর আমের দুজন মিলে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত আম্মার আর আমের দুজন মিলে আস্তে আস্তে করে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরত আম্মার নামাজে শত্রু পক্ষকে কাট দিয়ে দাঁড়িয়ে আছে। আমের মনে মনে করে, আল্লাহ পাক, আম্মার তো এরকম ভাবে জিহাদে সওয়াব পাবে, আল্লাহ আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো? না, এটা মানা যাবে না। আমি নামাজে দাঁড়িয়ে গেলে ইমানকে বলে রাখে, মক্কার কাফেররা আমেরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে, পায়ে তীর লাগে, আমি নামাজ ছাড়ে না। পিছন দিক দিয়ে আম্মার বলে, ভাই আমের তুমি নামাজ ছেড়ে দাও। আমি নামাজ ছাড়ে না। এমন সময়কে দেখতে পাওয়া যায় হযরত আম্মার অনেকক্ষণ পরে নামাজ থেকে ফারে ঘরে। আমের বলে, তোমার গায়ে তীর লেগে গেছে। আমের এরকম সময়তে আমের আম্মারকে বলতে লাগে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আম্মার, আমি মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে হত্যা করে দেয়, শহীদ করে দেয়, আল্লাহর কসম তথাপি আমি নামাজ ছাড়ব না। আসেন, 1 নাম্বার আল্লাহ খুশি হবেন নামাজ পড়লে, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ খুশি হবেন আল্লাহর শুকর গুজারি করলে। কার শুকর? আল্লাহর শুকর। একসঙ্গে এই জায়গায় বসিয়েছেন কে? আল্লাহ। একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ, ব্যাস। 3 নাম্বার আল্লাহ বলছে, তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। এখন তো আবার নবীকেও ভালোবাসা যাবে না, শুনছো তো? ইউপিতে শুনছো না? এখন ইউপিতে এই রিসেন্ট কদিন আগে নবী দিবস মাসে যতটা সম্ভব মনে হচ্ছে ইউপিতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলবন্দি করছে। ডিরেক্টলি যুবক রাসূলের আশিকদেরকে ডিরেক্টলি ধরে মারছে। শুনেছেন না? হ্যাঁ না, জোরে বলো, শুনেছেন? জেনে রেখে দাও, কদিন আগে আমাদের পীরনগর দরবার থেকে আমরা একটা প্রটেস্ট করেছিলাম। সেদিন আমি ইউটিউব বাইটে বলেছিলাম, ভারতবর্ষে জেল শেষ হয়ে যাবে, ভারত গোলাম শেষ হবে না। জোরে বলো। আমাদের কি বিশ্বাস নবীর জন্য জেল খাটতে রাজি আছে? কারা কারা রাজি আছে? হাত তুলে দেখাও। যুবক শুনে রেখে দাও, তাহলে আজ সেই নবীকে আমাদের দিল থেকে ভালোবাসা লাগবে, বলো ইনশাআল্লাহ। কবরে যেতে হবে না? হবে না? জোর করে বলো। কবরে প্রতিটা মানুষকে যেতে হবে, কিন্তু জেনে রেখে দেন, যদি আখলাকে রসুলের আদর্শ থাকে, আল্লাহ রসুলের ওসিলায়, সুন্নাতের ওসিলায় নাজাত দিয়ে দিবে। জোরে বলো। ভাই নবী বলছেন, শুনেন, এই হাত তুলে বলে দিলে কি নবীর ভালোবাসা হয়ে যায়? বলো প্র্যাকটিক্যালি হাত তুলে বলে দিলে ভালোবাসা হয়ে যাবে না। নবীকে ভালোবাসতে গেলে দিল থেকে ভালোবাসা লাগবে। নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলবেন।
আসেন আমরা যদি দিনে একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে? জোরে বলো, জোর করে বলতে হবে। দিনে একটা মানলে বছরে 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা মানবে, বছরে মাসে যদি একটা করে মানি বছরে 12টা। 52টাকে বলছে না, 12টা। কটা? 12টা। মাসে একটা করে মানে নাম্বার 1। এক নাম্বার দেখবেন নাম্বার, এই যে আমরা জ্যাকেট পরি, শীত পড়েছে জ্যাকেট পরছি, পাঞ্জাবি পরি, জামা পরি, হ্যাঁ না? শার্ট জামা পরেন, স্যুট পরেন, আমি পরতে নিষেধ করছি না, পরবেন। যখন জামা পরবেন, শুনছো, জামা পরবেন আগে ডান হাত দিবেন। কোন হাত? ডান হাত। এটা কোনো চাপের কাজ ভাই, প্র্যাকটিক্যালি বুঝো। তুমি এটা যদি মানতে পারো এটা তোমার লাভ। এক নাম্বার, যখন জামা পরবে আগে ডান হাত দিবে। কোন হাত? ডান হাত। পায়জামা পরবে ডান পা, পাঞ্জাবি পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, শার্ট জামা পরছেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, জুতো পরবেন ডান পা, স্যুট পরবেন ডান পা। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানাতে হবে? ডান সাইড। বলো ইনশাআল্লাহ। আমরা আজকের পর থেকে যখন জামা কাপড় পরবো কোন দিক থেকে? ডান দিক থেকে। বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যখন ভাত খাবেন মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না না আমি ভাত খাবো না। এটা কি কোনো চাপের কাজ? আর এমনি তো খাচ্ছেন, মনে করেন গলায় গামছা দিয়ে আছে, তলায় গামছাটা বিছিয়ে দিলেন, তার উপরে ভাতের থালা রেখে দিলেন, মনে মনে নিয়ত করছেন, আল্লাহ আমি নবীর সুন্নত মানছি। এই যে নিয়ত, নবী বলছে যে বান্দা একটা সুন্নত নিয়ে কবরে আসবে, কিয়ামতের দিন দুটো আগুন যেমন পাশাপাশি থাকে, আমি আর সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। মন দিয়ে শুনো। তাহলে 2 নাম্বার, এরকম কি আমরা যখন ভাত খাবো মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। আল্লাহ নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, আনাস তুমি, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই। কেন? আমার মা নিষেধ করেছে হুজুর। যাও মায়ের কাছে যাও। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন, উজুর পানি, জুতো মুবারক এইসব বউয়ের কাজ করতেন। বাবা চলে যাও, না মানা করেছে, আমি চাইবো না হুজুর, যাও না। মায়ের কাছে গেছে, মা নবী কিছু চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা আছে। আরো জোরে বলবে না? মা ডান দিক না পেলে বাম দিকটা নেবে, যাও নবীর কাছে চলে যাও। দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেল। মা যাই, নবীর কাছে চলে যায়। মুসলমান বড় ছেলেমেয়েরা, তরুণেরা, হযরত আনাস বলে এরা খুব ভাবে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হিজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, বাবা অন্য কিছু চাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছেন? ও মনে কষ্ট নিও নি বাবা, মনে দুঃখ নিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? না, সামনে। কোন দিকে? সামনের জায়গা জেনে রেখে দাও। তাহলে এটা হলো 2 নাম্বার, আমরা নবীর সুন্নাত মানবো। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। ভাই আল্লাহ আমার নবীকে কত মাকাম দিয়েছে দেখেন যুবক। সব নবীর আল্লাহ একটা করে গুণ দিয়েছে। কটা করে? একটা করে। যত দুনিয়ায় চ্যালেঞ্জ, কোন নবী দেখাতে পারবেন না আল্লাহ কাউকে 10টা 12টা করে গুণ দিয়েছে, না, সব নবীর মধ্যে আল্লাহ একটা করে গুণ দিয়েছে। আর আমার আল্লাহ বলছে, যাও আমার হাবিবুল্লাহর মধ্যে আমি আল্লাহ 20টা নবীর গুণ ভরে দিয়েছি। যারা বলো কটা নবী? 1 নাম্বার, শুনছো তো?
নাম্বার 1 গীত গুনে যাই আতু আপনারা গীত গুনে নিতে পারেন আমি ভুল বললে আপনারা বলবেন আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজআতা নূহ কুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত হুসনা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব ওয়াতা ইউনুস জিহাদা ঈসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির কুড়িটা নবীর রূপ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও কটা কটা এক নাম্বার আমি একটা এরকম 20টা আলোচনা করতে গেলে সারা রাত কেটে যাবে এক নাম্বার আল্লাহ বলছে সাবরা আইয়ুব নবীর সবর আমার মুস্তাফার মধ্যে দাও জোরে বলবেন না কার সবর আইয়ুব নবীকে আল্লাহ একটা বাদশাহী দান করেছিলেন আল্লাহ বলছে না আইয়ুব নবী তোমাকে পরীক্ষা দেব তারপরেও তুমি কতটা ঈমান আনতে পারো আমি দেখব আল্লাহর ফেরেশতারা বলছে না আল্লাহ তোমার আইয়ুব মনে হচ্ছে তোমাকে ভুলে গেছে আল্লাহ ও পরীক্ষায় পাস করতে পারবে না আল্লাহ আল্লাহ পরীক্ষা নিয়ে নিলেন যত গবাদি পশু আইয়ুব নবী অনেক পশু চাষ করতেন যত গবাদি পশু ছিল একে একে সব পশু মারা গেল যত ফসল চাষ করেছিলেন সব ফসল নষ্ট হয়ে গেল আইয়ুব নবীকে আল্লাহ একটা রোগ দিয়েছিলেন আপনারা জানেন কি রোগ কুষ্ঠ রোগ এই কুষ্ঠ রোগ দিলেন আইয়ুব নবী কুষ্ঠ রোগে এত কুষ্ঠ রোগ আস্তে আস্তে বৃদ্ধি আকার ধারণ করলো আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়ে কুষ্ঠ রোগ বৃদ্ধি আকার ধারণ করছে আইয়ুব নবী আস্তে আস্তে করে এত দুর্গন্ধ গ্রামে ছড়াতে লাগলো গ্রামের লোকের আইয়ুব নবীকে তাড়িয়ে দিল আইয়ুব নবী জঙ্গলে যে বাস করলেন আইয়ুব নবী জঙ্গলে বাস করে আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি জোরে বলো আর জোরে বলো একদিনকার কথা 18 বছর সবর করলেন কত বছর 18 বছর আইয়ুব নবী সবর করার পর একদিন এত পোকা কামড় দিচ্ছে কি মন গেল শরীর থেকে একটা পোকা বার করে জমিনায় ফেলে দিলেন যখনই জমিনায় ফেলে দিলেন পোকাটা জমিনায় পড়ে ছটফট করছে মুসলমান বলেছেন মেরা মেরা হযরত আইয়ুব নবী আস্তে আস্তে করে পোকাটাকে জমিন থেকে আবার কি মন গেল মনে মনে চিন্তা করে আল্লাহ পাক আমি আইয়ুব নবী আমার শরীরের এই পোকাগুলো আমার শরীরের ঘায়ে আজকে বেঁচেছিল আজকে আমরা একে আজকে জমিনায় ফেলে দিয়েছি পোকাটা ছটফট করবে না এটা মারা যাবে না হযরত আইয়ুব নবী আবার জমিন থেকে পোকাটা তুলে নিয়ে আবার হাতের মধ্যে বসিয়ে দিয়ে আইয়ুব নবী কাঁদে আর বলে আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি আল্লাহ আপনি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি আল্লাহ যদি তুমি এখনো পরীক্ষা নাও এখনো আমি পরীক্ষা দিতে রাজি এরকম ভাবে আল্লাহ পাক কাউকে ছাড়বে না আল্লাহ এরকম ভাবে সবাইকে পরীক্ষা নিবেন কম বেশি পরীক্ষা নিবেন ইমানি পরীক্ষা আল্লাহ পাক এরকম ভাবে পরীক্ষা নিতে থাকবে শুধু তাই নয় আল্লাহ কারো টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করবে কাউকে টাকা দিয়ে পরীক্ষা করবে এরকম ভাবে আম্মা জান আসিয়া ফিরাউনের কানে আমার আল্লাহ পৌঁছে দিল ফিরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না আমার আসিয়া তোমাকে রব বলে মানে না ফিরাউন আসিয়াকে ডাক দিল আসিয়া রে তুমি কি আমাকে প্রভু বলে মানো না তুমি কি আমাকে আল্লাহ বলে মানো না আসিয়া তিনটে বাচ্চাকে সামনে রেখে উত্তর দিয়েছিল আমি তোমাকে প্রভু বলে মানে না আমি তোমাকে রব বলে মানে না আমি তাকে আল্লাহ বলে মানে যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আসমানে একবার করে মানে সেই আল্লাহকে আল্লাহ বলে মানে তোমাকে আল্লাহ বলে মানে এক নাম্বার আল্লাহ বলছে যাও এই আইয়ুব নবীর সবর আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও জোরে বলবে না আচ্ছা বলো নবী যদি সবর না করতো আমরা ইসলাম পেতাম জোর করে বলো জীবনে পেতাম না নবী সবর করলেন আল্লাহ বলেন হাবিব চলে যাও মক্কার জমিনে মক্কার কাফেরদের কাছে যাও কাফেরদের কাছে যে বলো এই মক্কার কাফেররা তোমরা আমাকে নবী বলে মানো আমার আল্লাহকে আল্লাহ বলে মানো কেটে গেছে এটা কেউ নবীর কথা শুনে না নবীর মন
চুপ করে দাঁড়িয়ে আছে এক জায়গায়। মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে যায়, হে আমার হাবিব আপনার মন খারাপ কেন? ও রব্বে আল্লাহ পাক ও আমাকে নবী বলে মানে না, ও আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে যায়, হে আমার হাবিব শুনে রেখে যান, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আর বলে বলে শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম মক্কার জমিনে গেলেন। মক্কা মানুষেরা তোমরা আজকের দিনে আমাকে নবী বলে মানো। নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার কাছে আজকে কলেমা পড়বে? এরকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি খাপখানা পড়িয়ে দেন। আজকে দিনে আমি মানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে। মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকর গোটা শরীর নিয়ে টপ করে রক্ত বেরোয়। আবু বকর এরকম ভাবে সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আল্লাহ হুঁশ ফিরিয়ে দিয়েছে। মায়ের কাছে যায়, মা আমাকে নবীর দরবারে নিয়ে চলো। নবীর দরবারে গেলে নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণা থাকে আমার আল্লাহ নিবারণ করে দিয়েছে। শুধু তাই নয়, আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। এমন সময় একটা পাহাড় পড়লো, যে পাহাড়টাতে এবছর আমি গিয়েছিলাম, ওই পাহাড়ে উঠেছিলাম, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এত বড় পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবী কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আমি আবু বকর আজকের দিনে নবীকে কাঁধে তুললেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। আবু বকরের মোহাব্বত দেখে নবীকে সাথে করে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে টেনশনে ফেলে দেয়, হুজুর আজকের দিনে ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম মিটে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার ঢাল বানাবার জন্য আল্লাহ নবী মদিনায় চলে এলেন। মদিনার যুবকেরা সেদিন তারা পড়েছিল, তারা নামাজুল আলাইনা ইনসানিয়াতের বিদায়, ওয়াজাবা শুকুরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, মনে কষ্ট দিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে গেলেন। হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন। হে হযরত বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যাও জানাও। হযরত বিলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ জানলে কাবার কাবা বানিয়েছে। বলো মন দিয়ে, নবী নিয়ে গেলেন একজন, কজনকে? একজন, নাম কি? আবু বকর। নিয়ে গেলেন একজন, আর আনলেন কতজন? জোর করে 1400।
নবী নিয়ে গেলেন একজন, আনলেন 1400। তাহলে নবী মদিনায় গেলেন, সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন। জোরে বলো ভাই, বুঝা লাগবে। তাহলে চিন্তা করো, এই সবর আল্লাহ বলছে যাও নবী আইয়ুব নবীর সবর আমার মুস্তাফার মধ্যে দাও। জেনে রেখে দেন, নবী আপনাকে আমাকে এত বেশি ভালোবাসে, কোন নবী উম্মতের চিন্তা করবে না, কিন্তু আমার মুস্তাফা নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবে। জোরে বলবে না? আরো জোরে বলা গেল না? বলো বলো, 4 জায়গায়। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন বিড়বিড় করে বলছে। বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছেন। কতজন? 313। কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? বলো বলো, লিখেন নাই। আল্লাহ তোমার আমার নবীকে কত মাকাম দিয়েছে দেখো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনার তরুণেরা, এই মেয়েরা মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ তাআলা আদম নবী কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না, মুসা নবী কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না, ঈসা নবী কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না, কিন্তু আমার আল্লাহ তোমার আমার নবী কি মাকাম দিয়েছে, তোমার আমার নবী কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে যাই, আমার শিশু পুত্রের মুখ থেকে একটা কথা বাইর হই, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। আরো জোরে বলো। চিন্তা করলো, বলো বলো, মুস্তাফা আমাদের চিন্তা করবে। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, আজরাইল বুকে হাত রেখেছে, আর নবী বলছে আজরাইল, যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? জি না ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত আসানির সহিত পৃথিবীর কারুর জান কবজ হবে না। আল্লাহ নবী তৎক্ষণাৎ বলে যে আজরাইল আমার উম্মতরা কত হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। ও এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, বলো তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে শোনো, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো জোরে বলা গেল না? কে দরুদ পড়বে? ফেরেশতারা। ফেরেশতারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কতজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল সালাম বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করেছি, আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল চুপ কর, তোকেও মরতে হবে, কুল্লু নাফসি জায়গাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাবো, খবর নিয়ে দেখো তাহলে পীর আউলিয়ারা মরতুনি, নবী রাসূলরা ইন্তেকাল করতুনি, হ্যাঁ না? যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাবো, খবর নিয়ে দেখো বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না। মরতে হলে যুবক মরণের মতো কাজ করে চলো। জেনে রেখে দাও, এমন সময়তে দেখতে পাওয়া যায় এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ বলছে, আজরাইল বলছে আল্লাহ তাহলে এখন আমারও জান কবজ হয়ে যাবে। আজরাইলের বুকে নিজের বুকে নিজে হাত রাখলেন, আজরাইল শেষ হয়ে গেল। আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে ফেরেশতারা শুনো, যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন হাবিবুল্লাহর উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরো জোরে বলা গেল না? এটা 3 নাম্বার হয়ে গেল। আর 4th নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না, এদের হাতে আগুনের বেড়ি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? মালিক চুপ কর,
এরা আমার হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। আসলে বলা গেল না সুবহানাল্লাহ। কত ভালোবাসে নবী, তাহলে সেই নবীর মহব্বত অন্তর থেকে করবো, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন বলো পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে কথা বলতে হবে, এক বাক্যে সবাই মিলে বলো। খারাপ। হচ্ছে না আওয়াজ? খারাপ। আরো জোরে বলো, ভালো না খারাপ? খারাপ। খারাপ। জেনে রেখে দাও, কিন্তু পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল। খবর নিয়ে দেখো ৪ খলিফায়ে রাশিদিন এসেছিল, ৮৬টা ৬ ইমাম এসেছিল, ৪ মাযহাবের ইমাম এসেছিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লামা জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানি, আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবের নামাজ মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা, দাদা হুজুরের বড় হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা, সেজলা হুজুর কেবলা, নোয়া হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা। খবর নিয়ে দেখো ওসিলাতে আল্লামা হুজুর ৩ নগর জমিনে আমার নারাজি হুজুর এই পৃথিবীতে এসেছিল। জোরে বলো, আরো জোরে বলো। আলাদা পৃথিবী, এই পৃথিবী না আলাদা পৃথিবী? বলো এই পৃথিবী। তাহলে ভাই মনে রাখবেন, শুনছো মাথা দিয়ে মন দিয়ে শোনো, এখন ইসলামকে মিটানোর প্রচেষ্টা চলছে। ইসলামকে মিটানোর একটা এই রিসেন্ট কদিন আগে গীতা লক্ষ্য করতে গীতা পাঠ অনুষ্ঠানে দেখেছিলেন না, একটা চিকেন প্যাটি সালাকি কিভাবে মেরেছে? আরে কথা বলে না কেন? জোর করে বলো না, হ্যাঁ না এরকম চলছে, হ্যাঁ না। তোরা কাউকে ভয় করবে কাকে? কথা বলে না, ভয় করবে আল্লাহকে। তাহলে এই নীতি রাখো না মনে। আর আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তোমরা সবাই মিলে বলছো ভাইজান এসে ভাইজানকে মেরে দেবে, আর আল্লাহ বলছে তোকে বাঁচাবো। তোমরা মারতে পারবে? জোর করে বলো। আর তোমরা সবাই মিলে গাছ দিয়ে দাঁড়িয়ে আছো, ভাইজান তোমাকে আমরা বাঁচাবো, আর আল্লাহ বলছে তোকে মারবো। কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না। তাহলে ঈমান এরকম তৈরি করো। শুনে রেখে দাও, খবর নিয়ে দেখো ইসলামের প্রথম নেতাকে বলো। ইসলামের প্রথম নেতা আমার রাসূলুল্লাহ। ইসলামের প্রথম খলিফাকে আবু বকর। ঠিক বলেছো, বলো। ভাই সে জামানা চলে গেছে, কানে হাত দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা শুধু ঘটনা বলে চলে যাবে। এখন শিক্ষিত সমাজ, বুঝানোর মতন ওয়াজ করা লাগবে। জামানা চলে গেছে, চেঞ্জ হয়ে গেছে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, লক্ষ্য করে দেখো। বলেন তুমি চিন্তা করে দেখো যুবক, ভালোভাবে লক্ষ্য করে দেখো এই সমাজে। তাহলে ইসলামের প্রথম নেতা কি? ঠিক বলেছিলে, বলো আবু বকর। ইসলামের দ্বিতীয় খলিফা কে? হযরতে ওমর। কে? হযরতে ওমর। তৃতীয় খলিফা উসমান, হযরতে উসমান গনি। আলী চতুর্থ খলিফা, তৃতীয় খলিফা হযরতে উসমান। আবু বকর হুজুর আর ওমর হুজুরের পিরিয়ডে ইহুদিরা মাথা চূড়া দিয়ে দাঁড়াতে পারলো না। 3 নাম্বার খলিফা হলেন উসমান। উসমানের কাছে আসলেন, উসমান শুনছো তো? উসমান আমাকে একটু তুমি আজকের দিনে, উসমান তুমি আমার কাছে আসো। উসমান আজকের দিনে তুমি বলো, আজকের দিনে আমাকে জানাও উসমান, আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। উসমানের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলে তিনি ইহুদি। এখন বলো টুপি মাথায় দিলেই কি মুসলমান? জোর করে বলো। খবর নিয়ে দেখো রমজান মাসে অনেক নেতা বেরোয় টুপি মাথায় দিয়ে ইফতার করে, আছে না নাই? জোরে বলো, আরো জোরে বলো। আছে। খবর নিয়ে দেখো এরকম সমাজে যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান? কথা বলো, মুসলমান না। দাড়ি রাখলে মুসলমান না। যদি ভাবেন কোরআন পড়লে মুসলমান, কোরআন পড়েছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান না। ছেড়ে দেন। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? জোর করে বলো। নামটা শুনে কি মনে হচ্ছে মুসলমান? না। দাড়ি রাখলে, টুপি মাথায় দিয়ে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান না, কোরআন পড়লে মুসলমান না, দাড়ি রাখলে মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। জোরে বলো, আরো জোরে বলো। এখন বলো ঈমান আগে না মুসলমান আগে? বলে বাবা তুই এত জিজ্ঞেস করে জ্বালাবি না ভাই।
যে রাগ করছো নাকি? বলো বলো, ঈমান আগে না মুসলমান আগে? তার আগে একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা दिल में इश्क नबी की हो ऐसी लगा, दिल में इश्क नबी की हो ऐसी लगा, रूता रखती रह जाए, दिल में चलती रह जाए। जरूर बोलो ना, हाथ उठिए बोलो सुभान। आशिक ना मुस्तफा, ये কথা বলে না কেন? জানে রহমত মুস্তফার আশিক আমরা। ঈদের বাচ্চা বলছি কথা শুনছো না? হাত তুলে বলো, জোরে বলো, জোরে বলো। दिल में इश्क के नबी की हो ऐसी लगा, दिल में इश्क के नबी की हो ऐसी लगा, रूता रखती रह जाए, दिल में चलती रह जाए। जोरे बोलो ना, दिल में इश्क के नबी की हो ऐसी लगा, या मोहम्मद मोहम्मद में कहता रहा, नूर के मोतियों की आयातों से मिला धारा, आयातों से मिला धारा, फिर जो देखा तो नाते नबी बन गए। हाथ उठिए जोरे बोलो, আল্লাহর শপথ করে বলছি, শুধু আজকে এই এলাকা বলে নয়, গোটা পশ্চিম বাংলার জমিনে শুধু ইয়ং জেনারেশন ছেলেরা পাগলের মতন ভালোবাসে। এটা আমার হুজুর কেবলার রুহানি দোয়া। आरो जुड़े हो ना सुभान अल्लाह। दिल में इश्क नबी की हो ऐसी लगा, रूता रखती रही, दिल में चलती रही, जब चेहरा तज़किरा उनके रुखसारों का, वद्दू आके दिए वल कमर पर लिया, आयातों की तिलावत भी होती रही, नातों भी बन गई, बातों भी बन गई, दिल में इसके नबी की हो ऐसी लगा, दिल में इसके नबी की हो ऐसी लगा, रूता रखती रही, दिल में चलती रही। अल्लाहुम्मा বন্ধ করো, এতক্ষণ চালু হচ্ছে। मदीना वाला रुत से आशिकी जो যায়, खुलजेखाना মদিনায় রেখে আসতে চায়। আরো জোরে হবে না, মদিনা वाला रुत से आशिकी যখন যায়, खुलजेखाना মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনা দেখিল নাকি, দেখিল জান্নাত, খুদার দুনিয়ায় চাইবার কিছু নাই, খুদার দুনিয়ায় চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা আসেন ভাইরা, বলেন আমাদের কাছে সাউন্ড কমে যাচ্ছে ভাই, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো, ঈমান আগে। ঈমান আগে, তারপরে
আচ্ছা বলতে পারবেন আল্লাহ কোরআন শরীফে কোন জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল মুসলমান? কিন্তু বলেন না, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। আসেন ভাই, আমাদের ঈমান চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, দুই নাম্বার আইনুল ইয়াকিন, তিন নাম্বার গায়বুল ইয়াকিন, চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন। ফেলাই করলে আল্লাহকে দেখা। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো, একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জোর করে বলো জাহান্নাম। এই ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? কথা বলেন। ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা, ইমানের দ্বারা নয়, ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটা নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। এখন বলো তো, রিসেন্ট কিছুদিন আগে দীঘার জমিনে একটা বিরাট বড় মন্দির হয়েছে, হ্যাঁ না না? কথা বলেন। আর ছেলেদেরকে নিয়ে পারা যাবে না, জোরে বলো হ্যাঁ না না? হয়েছে। ভাই মন্দির বানিয়েছে তো দুঃখ নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমার ধর্ম। এখন বলো, এই 1600 কোটি টাকা খরচা করে দীঘার জমিনে বিরাট বড় মন্দির হয়েছে, এটা তো সেকুলার জমিন দিয়া 1600 কোটি টাকা খরচা করে যদি মন্দির হতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না? জেনে রেখে দাও যুবক, মন দিয়ে শুনো। তাহলে মন্দির বানিয়েছে, এটা আমাদের দুঃখ নাই। অনেকে আবার ফতোয়া মারে, এখন তো ফতোয়া মারার অভাব নাই, চায়ের দোকানে বসে বসে ফতোয়া মারে। কথা বলেন, আরে শুনো আছে না নাই? দেখবেন জুম্মা নামাজ শিক্ষা, দুটো নামাজ শিক্ষা কিতাব পড়ে চায়ের দোকানে দেখবেন নিজেকে বিরাট ভাবে জুম্মা দুদিন নামাজ পড়া ধরে ইমামের ভুল ধরার চেষ্টা করে, আছে না নাই? এরকম পাগলা কিছু আছে, এদের জন্য কবরে বেশি আযাব। যারা অল্প সেই পুঁটি মাছ অল্প পানিতে কি করে বেশি লড়ে না, জেনে রেখে দাও এরকম কিছু পাগলা আছে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ লক্ষ্য করা লাগবে, তোমাকে চিন্তা করা লাগবে। তুমি গভীর ভাবে চিন্তা করে দেখো, এখন আবার ফতোয়া চালু হয়ে যায়, বলে দীঘার জমিনে মন্দির হয়েছে, হুজুর নিজের গ্রামে মসজিদে নামাজ পড়েনি, দীঘায় যে নামাজ পড়বে। ভাই আমি তো এই জন্য বলিনি, আজকে আলেম সমাজের আন্দোলন এজন্য তো নয়, কারণ আগামী 30 বছর পরে এখন দেখবে লিঙ্গ দেখিয়ে মসজিদ ভেঙে দিচ্ছে, আছে না না? আরে কথা বলেন। এই 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদ ভেঙেছিল কি দেখিয়ে? শিবলিঙ্গ দেখিয়ে। কথা বলেন, হ্যাঁ ভুল বলছি আমি? কি দেখিয়ে? যুবক কথা বলো, আজও যদি চুপ করে যাও একদিন দেখবে চিরজীবনের জন্য চুপ করিয়ে দিবে, তখন যা করবে সেটাই মেনে নিতে হবে। জেনে রেখে দাও ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তুমি চিন্তা করে দেখো, এরকম ভাবে লক্ষ্য করে দেখো, এখন তো মসজিদ ভাঙে লিঙ্গ দেখিয়ে, হ্যাঁ না না? আরে কথা বলে না কেন? জোর করে বলো, আছে না নাই? ভাই মসজিদ কার ঘর? আরো জোরে বলো। বাবরি ভেঙে দিয়েছে, কিন্তু আমরা ভুলে গেলেও আপনাদের কি মনে হয় আল্লাহ ভুলে গেছে? আরো আওয়াজ দিয়ে এক বাক্যে কথা বলো, আল্লাহ ভুলে গেছে? ভুলে না, ভুলে যায় যতটা সম্ভব। ইন্দোনেশিয়াতে একটা, হয় ইন্দোনেশিয়া নালে উজবেকিস্তান, এরকম একটা দেশে আয়া সোফিয়া বলে একটা মসজিদ ছিল, সেটাকে খ্রিস্টানরা ভেঙে গির্জা করেছিল। পরবর্তীতে মুসলমান যখন ক্ষমতায় এসছে আবার পুনরায় মসজিদ হয়েছে। আমার বিশ্বাস আল্লাহ আগামী 100 বছর পরে হলেও আবার আল্লাহ বাবরিকে ফিরিয়ে দিবে, ধরে বলে। এটা আমরা ইমানের উপর হলফ করে বলতে পারি না, পারিনি? তোমার ঘরের একটা দেয়ালের ইট ভেঙে দিলে তোমার বুকে লাগে না, লাগে না? আল্লাহর দিকে চেয়ে বলো, লাগে না যুবক? তোমার ঘরের কেউ একটা দেয়ালের ইট ভেঙে দিচ্ছে, তোমার কত কষ্ট লেগে যায়। জেনে রেখে দাও মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ কি ছেড়ে দিবে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা মাথায় রাখতে হবে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এখন 170% মুসলমান দীঘায় যায়। কত পার্সেন্ট?
170%, মানে 100-র মধ্যে 70% মুসলমান। ভাই শুনছো তো, 170% মুসলমান দীঘায় যায়, দীঘার জমিনে মন্দির হয়েছে, দুঃখ নাই, বলো তাহলে এই দীঘায় যায়, কিন্তু আগামী দিনে তাদের ছেলেরা মন্দির দেখিয়ে বলবে এই দেখ দীঘাতে মন্দির, দীঘা আমাদের, তোদের না পালা। আমার কথা বুঝতে পারছি না? কি দেখিয়ে বলবে? মন্দির দেখিয়ে বলবে দীঘা মুসলমানদের না, আমাদের পালা, চলে যা। কি উত্তর খুঁজে পাবেন? ভাইরা আপনারা তরুণেরা, এটা নয় সমুদ্রের পানি ঢেউ খেলে না, খেলে না? জোর করে বলো। কলকাতা একটা পার্ক আছে নিকো পার্ক। কি পার্ক বললাম? নিকো পার্ক। এই নিকো পার্কের ভিতরে একটা ওয়াটার পার্ক আছে। ওয়াটার পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। এই ঢেউ খেলানো মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আর সমুদ্রের ঢেউ খেলানো কি বন্ধ হয়? জোর করে বলো। এটা চোখ দিয়ে দেখে ইমান আনা। হাওড়া ব্রিজ চোখে দেখেছো? হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে। আমার আল্লাহ এই আসমানকে তুমি একবার উপর দিকে তাকিয়ে দেখো, আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড়িয়ে রেখেছে। তাহলে 2 নম্বর আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। 3 নম্বর গায়বুল ইয়াকিন, না দেখে মানার নাম ঈমান। কি করে? না দেখে আমরা আল্লাহ মানি, দেখে না দেখে, না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ফেলাই করলে আল্লাহকে ডাকে। আছে না নাই? সমাজে এরকমও মানুষ আছে যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, তারপরে উদ্ধার হয়ে যায়। এটার নাম বাসুল ইয়াকিন। শুনছো তো? এরপরে দেখে মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ইমানদার মুসলমান। যুবক, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় নেতারা এরা মুসলমান, এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। আছে না নাই? এরকম সমাজে রেখে দেন, এটা হচ্ছে মুসলমান। আর মুসলমান হতে গেলে ইমানদার হওয়া লাগবে। কারা কারা ইমানদার হতে চাও হাত তুলে দেখাও। আরো তাকবীর মারো, না রে তাকবীর, আরো জোরে দাও। জেনে রেখে দাও ভাইরা আপনারা তরুণেরা, ঈমানকে মজবুত করবে। শুনছো তো? আমার কথা শুনছেন? দেখবেন 1 নাম্বার খুঁটি, ইসলামের 5টা খুঁটি। কটা? এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা। 1 নাম্বার কি? কলেমা। দিকে দিকে তুমি লক্ষ্য করে দেখো, আমার কওমকে ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। আছে না নাই? জোর করে বলো। আছে। এরকম ভাবে এই রিসেন্ট তো কদিন আগে আমার জুনাইদ ভাইকে বাঁকুড়া জেলায় দাওয়াতে গেছে। জুনাইদকে আপনার কি বলে, ওই কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি, না পুলিশ শুনবেন, সীতাপুর, বাঁকুড়া। ওই সীতাপুরে কমিটির ছেলেরা যেমন এরা আনতে গিয়েছিল, কমিটির ছেলেরা আনতে গিয়েছিল, এরকম কমিটির ছেলেরা আনতে গেছে, তাকে পাকিস্তানি বলে অ্যাটাক করছে। মাথায় রাখো যুবক, যদি আজকে পীরজাদারা সেফটি না থাকে, জানবে আগামী দিনে তোমাদের অবস্থা আরো ভয়ানক। শুনছো না? যারা এত পাওয়ার নিয়ে ঘুরে, মনে করো এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি এখানে ধরেন যে কোনো, তোমরা এটা বিশ্বাস করো হ্যাঁ না, যদি আমরা ফোন করি এখানে 1000 লোক আসতে হবে না? হবে না? বলো হয়ে যাবে। এই এই জায়গায় বসে 1000 ছেড়ে 2000 লোক জড়ো করে দেখিয়ে দিতে পারবো। তাহলে আমাদের পাওয়ার আছে না নাই? জোর করে বলো। আজকে যদি পীরজাদারা সেফটি না থাকে, সাধারণ মানুষের কি অবস্থা করবে? দেখে আমার কওমকে ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। জেনে রেখে দাও, যারা এরকম পাগলামো করতে আসবে, এদের ঘুরিয়ে রিয়াকশন দেওয়ার দরকার আছে না? আছে না? আমার সঙ্গে রাজি আছো? হাত তুলে দেখাও। না রে তাকবীর, আলহামদুলিল্লাহ। ছেড়ে রেখে দাও। আমি ভুল বলে যাচ্ছি, তোমাদেরকে আমি ভুল শিখাচ্ছি। বলো, যদি আমি ভুল বলে যাই তাহলে মনে রাখবে সেদিনে ওমরও ভুল করেছিল। আস্তাগফিরুল্লাহ, এটা বলা যাবে না। আরে নবীর ব্যাপারে কেউ কথা বললে আবু বকর কেঁদে যারে যার হয়ে যেত, নবীর ব্যাপারে কথা বললে ওমরের উলঙ্গ তলোয়ার উঠে দাঁড়িয়ে যেত। জোরে বলো, আরো জোরে বলো।
লিখে দাও তাহলে ওমর কি ভুল করেছে? হ্যাঁ জোরে বলো, ভুল করেছে? করেন না, তাহলে ওমরের দাঁড়িয়ে যেত। জেনে রেখে দাও সেদিন ওমরও ভুল করেনি। এই কদিন আগে কেন্দ্রীয় থেকে শুনছো, কদিন আগে কেন্দ্রীয় থেকে 3 তালাকের বিধান তুলে দিচ্ছে। কই তালাক? বলো বলো বলো, 3 তালাকের বিধান তুলে দিচ্ছে। আপনাদেরকে জিজ্ঞাসা করছি বহরাসলের মানুষ, বলো ইসলাম কি কোন নেতার বাবার হুকুমে চলে? আরো জোরে বলো, কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম? আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে এটার নাম ইসলাম। জোরে বলো, আরো জোরে বলো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয়, আজ তোমাকে ভাবা লাগবে এই রিসেন্ট কেন্দ্রীয় থেকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে না? শুনেছিলেন না? এইদিকে দিকে আপনারা এইদিকে কতগুলো তখন প্রোগ্রাম করেছিলাম, ওই কি বলে না 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 কি ওই যোগ কাটাগড়ে ছিলাম, কৃষ্ণপুরে ছিলাম। তারপরে জেনে রেখে দাও ভাইরা, এই ওয়াকফ নিয়ে আমাদের আন্দোলন করার দরকার আছে না? আরো জোরে বলো, আছে না? তোমার গ্রামে মসজিদ আছে না নাই? আচ্ছা, মসজিদের জায়গাটা তোমার গ্রামের লোক দান করেছিল না বাইরের কোন নেতা এসে দান করে গেছিল? গ্রামের লোক দান করেছিল। এতদিন মসজিদের সম্পত্তিটা কার নামে ছিল? ওয়াকফের সম্পত্তি। ওয়াকফ মানে ফি সাবিলিল্লাহ যেটাকে বলা হয়, দান করে দিলে আল্লাহর হয়ে যায়। কার? আল্লাহর হয়ে যায়। জেনে রেখে যান এই সম্পত্তি আল্লাহ। এখন এটা কি করেছে তারা? অ্যামেন্ডমেন্ট বিল বলছে। তারা এরকম ভাবে বলছে যে আমরা তোমাদেরকে ভয় দেখাবো না, আমরা তোমাদের ক্ষতি করব না, কিন্তু আমাদেরকে রাখো। জেনে রেখে দাও, কিন্তু তারা বলতে চাইছে এই অ্যামেন্ডমেন্ট বিল পাস করব। আপনার পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেছে, কিন্তু আপনার কি বলেন সুপ্রিম কোর্টে শুধু রায় ঝুলাচ্ছে, শুধু রায় ঝুলাচ্ছে। জেনে রেখে দাও এই ওয়াকফ বিলের, মনে করো আজ যদি সুপ্রিম কোর্টে রায় পাস হয়ে যায়, আইন পাস হয়ে যায়, তাহলে মসজিদের যে জায়গাটা এতদিন ছিল ওয়াকফের সম্পত্তি, যদি রায় আইন পাস হয়ে যায়, জায়গা কার হবে? আল্লাহর দিকে চেয়ে বলো, ঠিক বলছো? বলো বলো, জায়গা কার হবে? সরকারের। তুমি খেটে, তোমরা নিজেদের মেহনতের টাকা থেকে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা খেটে মসজিদ তৈরি করেছো, কিন্তু চাবি কার? কার হাতে? কথা বলেন। সরকার তো বলতেই পারে যে ঠিক আছে বহরাসলের মানুষ, তোমাদের এত বড় গ্রাম, তোমাদের মসজিদটা ভাঙবনি, তবে তোমাদের মসজিদটাকে আজকের দিনে বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিবে। এটা কি মেনে নেওয়া যাবে? এই জোরে বলো। এটার বিরুদ্ধে এখন যে কবরস্থানে মাটি দেন, শুনছেন না? এখন কবরস্থানে মাটি দেন কারোর পারমিশন নিয়ে? আগামী দিনে কেউ মরে গেলে পঞ্চায়েত থেকে আগে পারমিশন আনতে হবে, তবে কবরে মাটি দিতে পারবেন। জেনে রেখে দেন ভাই, তোমাদের জায়গা, তোমার গ্রামের জায়গা, তোমাকে পারমিশন নিয়ে মাটি দিতে হবে। এই আমরা কি বলে জেনে রেখে দেন, এই পরাধীনতার সঙ্গে বাঁচতে চাই না, ঠিক কিনা বল? এই ওয়াকফ নিয়ে আমাদের বলতেই হবে। আমি মনে করি প্রতিটা মুসলমান, কে কি করেন জানি না, প্রতিটা মুসলমানের ওয়াকফ নিয়ে বলা ইমানি দায়িত্ব। জোরে বলো, আরো জোরে হবে না? প্রতিটা মুসলমানের জন্য। আসেন 1 নাম্বার খুঁটি কলেমা, তাহলে মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আগামী বছর যদি নবী দিবস হয়, আমি বলে যাচ্ছি গাছে গাছে রাস্তায় আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা টাঙাবে, বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলো, দেখিয়ে দিবে আমরা মুস্তাফার আছে। আজও আমরা দুনিয়ার জমিনে জেনে আছি, নবীর জন্য জানকে হিলিয়ে দিতে পারি। জোরে বলো, না ভুল? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আছে 1 নাম্বার খুঁটি কলেমা। কলেমাকে মানার মতো মানতে হবে। নবীর একজন সাহাবী ছিলেন, 2টা চোখ ছিল অন্ধ। কটা চোখ? জোরে বলো। 2টা চোখ অন্ধ ছিল। 10টা 43 বেজে গেছে, আর আলোচনা করে কি করবো? 11টা ভাই জলসার জন্য আগামী বছর ভাই। আর এটা বলেই শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। জেনে রেখে দাও সোনার ভাইরা, আপনারা তরুণের 1 নাম্বার কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার কলেমাকে মানার মতো মানতে হবে। যুবক, জেনে রেখে দাও নবীর একজন সাহাবী ছিলেন, যিনার 2টা চোখ ছিল অন্ধ। কটা চোখ? 2টা চোখই অন্ধ। সাহাবী নবীর কাছে গেছে।
অনুমতি দেন না, একটু যুদ্ধের ময়দানে যাই হুজুর, আমি জিহাদ করব, শহীদ হবো, আল্লাহর জান্নাত পেয়ে যাব। হুজুর আপনি আমায় অনুমতি দেন। আল্লাহ নবী বলছে বাবা তুমি বেরিয়ে যাও, তোমাকে অনুমতি দেবো না। আবার দ্বিতীয় দিন আসছে, হুজুর হুজুর অনুমতি দেন না। দ্বিতীয় দিনও নবীর দরবারে আসছে। মুসলমানের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আস্তে আস্তে করে দ্বিতীয় দিন নবীর দরবারে যায়। নবী অনুমতি দিলেন না। তৃতীয় দিনে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা করে আবু বকরের কাছে যায়, হে আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি যেন জিহাদের ময়দানে যেতে পারি। শুনে রেখে যায়, জিহাদের ময়দানে যেতে পারি। এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আস্তে আস্তে করে জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর এরকম ভাবে আবু বকরের কাছে আসে, তুমি আমায় অনুমতি দাও। আবু বকরও ফিরিয়ে দিলেন, ওমরের কাছে যায়। ওমর বলে তুমি কেমন করে লড়াই করবে? আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে, আমার শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, রক্তটা নিয়ে কবরে চলে যাব। কিয়ামতের ময়দানে সেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, মাত্র দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা করে দেখাবো। আল্লাহ পাক তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। ও মানার মতো মানেন, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর খুঁটি নামাজ, ইসলামের 2 নম্বর খুঁটি কি? নামাজ। 3 নম্বর রোজা, এই তো আর 1 মাস পরে রোজা আসবে। এই পৌষ মাস পড়ে গেছে মানে ছেড়ে দেন। মাঝখানে কি মাঘ ফাল্গুন মাসের রোজা, এই 1 মাস পরে রোজা, রমজানের রোজা রাখবেন, বলো ইনশাআল্লাহ। এবছরে কোনো কষ্ট যাবে মনে হয়? কোনো কষ্ট যাবে না, কারণ আমি বলেছিলাম গত বছর তার আগের বছর, মানে এটা 25 সাল চলছে, 2023 এর কথা বলছি। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? কত পাগল বুঝতে পারছি? সূর্যের বিরুদ্ধে। স্যার সূর্যকে ঘেরার ব্যবস্থা করুন, আমরা যা তাপ, আমরা বাইরে বেরোতে পারি। সূর্য আমার মনে পড়ে যায় 23 সালে রমজান মাসে 44 ডিগ্রি 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো কেরালা যুবক পুলিশের কাছে মামলা করেছে। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। তাহলে মানতে হবে। আর 4th নম্বর যাকাত, কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছেন, 82 জায়গায় যাকাতেরও কথা। আর 5ম নম্বর খুঁটি হজ। যুবক আল্লাহ টাকা দিয়েছে, কোথাও না যে চলে যাও, রাসূলের দেশে চলে যাও, বলো ইনশাআল্লাহ। তোমাদের এলাকা থেকে একজন এখন ওই সবসময় আমাদের দরবারে যাইবো, ওই কি এয়ার ট্রাভেলস বলে একজন আছে না, এই এলাকাতেই বাড়ি মনে হচ্ছে। না 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 ওই আপনার কি বলেন, ওই ধাইখণ্ড, তারপরে ওখানে বলো কল্লা কুর্সি আছে ওখানে এয়ার সাউন্ড, এই এয়ার ট্রাভেলস খুব সুন্দর ভাবে নিয়ে যায়। বলো ভাইজান একটু বলে দিবেন আমাদের এলাকায় গেলে, জেনে রেখে দাও ভাইরা আপনারা তরুণেরা যাবেন। 1 লাখ টাকা খরচা হবে কি 80,000 খরচা হবে? জীবনে কোথাও না যে তুমি দুনিয়ায় জিখাই যাও, তুমি একবার গেলে আবার অন্য জায়গায় যেতে মনে হবে। খোদার কসম রাসূলুল্লাহ দেশে গেলে সব দুনিয়া ভুলে যাবে। জোরে বলো। একটা গজল আছে না, হারা গুম্বা जो देखोगे तो दुनिया भूल जाओगे। তুমি যখন রাসূলের মাজারের কাছে যাবে, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি যুবক, তোমার অন্তরে যদি রাসূলের আশিক, তুমি অন্তরে যদি রাসূলের দিওয়ানা হও, তুমি দুনিয়া ভুলে যাবে। আল্লাহ আমার দুনিয়ায় কেউ আছে জেনে রেখে দাও, আল্লাহ কবুল করেছে, জেনে রেখে দাও আল্লাহ কবুল করেন। ভাইরা আব্বারা তরুণেরা খবরদার। আমি গত বছরে যে দেখলাম যে মদিনায় গেছি, মক্কা শরীফে ছিলাম, নদী মদিনা শরীফ, এই মক্কা শরীফে 7 দিন, মদিনা শরীফে 9 দিন, যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ অনেক মানুষ যায়, ইহুদি যায়, ওহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। বলো তাহলে আমরাও তো নবীর গোলাম, বলো ইনশাআল্লাহ। তথাপিও আগামী বছর এই জলসা হবে, ঠিক তো নাকি? এই
এই প্যান্ডেলে কত খরচা হয়েছে বলো না? হ্যাঁ? 8,500 টাকা প্যান্ডেলের মাইকে 8,500 টাকা। একটা ভাইকে আছো আল্লাহর জন্য 2,000 টাকা দিবে। তোমার পীরের বাচ্চা বলছে, আল্লাহ বলছে তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত দে। জান তো দিতে পারিনি, মালের ওসিলায় যদি আল্লাহ নাজাত দেন। একজন যুবক হাত তুলে বলো কে আছো?